ঘরে একটা পূজা করব, খিচুড়ি আর সবজি না হলে কিন্তু পূজাটাই মনে হয় না পূজা করছি। তো এই ভেবে চিন্তে কিন্তু এক ঝুড়ি সবজি নিয়ে বসে পড়লাম কাটাকাটি করার জন্যে। আর সত্যি কথা বলতে এই লাইফে প্রথম আমি এতগুলো সবজি রান্না করলাম। আমি কিন্তু এর আগেও অনেকবার পুজো করেছি বা ঘরে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে, অন্যেরে দিয়েছি রান্না করার জন্যে, কিন্তু আমি নিজে রান্না করিনি। ভাবতে পারিনি যে এই খিচুড়ি সবজি এতটা টেস্ট হবে। সবেই খেয়ে বলেছে যে সেই টেস্ট হয়েছে। তো এদিকে দেখো, একা হাতে তো সমস্তটা করা সম্ভব নয়, ছোটই করো বা বড়ই করো, পূজার কাজ কিন্তু সমস্তটা নিয়ম একই থাকে। তো এদিকে আমি সবজি, খিচুড়ি সেসব রান্না করছিলাম, আর এদিকে বড়দিকে বলেছিলাম তুমি ঠাকুর ঘরের সমস্ত জিনিসগুলো একটু সিজিল করে দাও। তো এদিকে বড়দি সমস্ত সিজিল করে নিয়ে বড়দিকে এটাও বলেছিলাম পাঁচালিটা তাহলে তুমিই পড়ো, যেহেতু আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি আর পাঁচালিটা যদি আমি এখন পড়তে বসি তাহলে অনেকটাই আমার এদিকে হবে না। আর যেহেতু দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করবে, টাইমটাও অনেকটাই হয়ে গেছে, তার জন্য বড়দি কিন্তু পাঁচালিটা পড়ে নিল। আর মেন তো মার তো পান সুপারি। আর এই মাসে যদি পূজাটা করতে হয় 13টা ফুল, 13টা ফল, 13টা সব কিছু 13টা। তো তোমরা কারা কারা পূজা করেছো অবশ্যই তো জানাইছো, আর যারা যারা করনি অবশ্যই সেটাও জানিয়ে দিও। আর সত্যি কথা বলতে তোমরা তো আগের ব্লগেও দেখে নিয়েছো যে আমি বিবিধতারিণী পূজা করেছি, সেখানে কিন্তু তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আর তোমাদের সবেরই একটাই কমেন্ট ছিল যে তোমার পূজাটা সেই সুন্দর হয়েছে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব, বলে বোঝাতে পারবো না। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর দেখো, পাঁচালি পড়ার সময় বদ্দি বলেছিল মাম্পি একটু এখানে আসো, আমার সামনে একটু বসো, যেহেতু একা কিন্তু পাঁচালি পড়তে হয় না। তার জন্য একটুখানি আমি এখানে বসলাম, বসে নিয়ে তারপরে এই যে উলুধ্বনি দিয়ে শঙ্খ ফু দিয়ে পূজাটাকে সমাপ্ত করে এখন সবের জন্য প্রসাদ দিব ঘরে ঘরে। তার জন্য এই যে সব থালায় থালায় প্রসাদ বেড়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের পূজার ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পারলো না। তা আজ রাখি, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।